গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন বিকেলবেলা, তো বিকেলবেলা না একটু চা খেতে ইচ্ছে করছে। তো ঘরে কয়েকটা কমলার রোয়া আছে, আর কমলাটা কেটেছিলাম, ঠাকুরকে ভোগ দিয়েছি, তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো কমলাটা খুলেছি হাফ করে, তো এমনি ছুরি কাঁচি দিয়ে কাটিনি, কমলাটা একটু গাটা শুকনোই হয়ে গেছে। তো কমলার কয়েকটা রোয়া ভোগে দিয়েছিলাম, বাবান খেয়েছে, আর কয়েকটা পড়েই ছিল। তো দেখো কমলার চোচাটা একদম বাটির মতো করে আমি নিয়ে নিয়েছি, বেশ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার কমলার এইখানে বাটির মতো হয়ে গেছে, এটা আমি ফুটো করব। একটা ভালো টুথপিক নিয়েছি, নতুন টুথপিক দিয়ে এগুলো ফুটো ফুটো ঝাঁঝরা ফুটো করে নেব। এবার চলো তোমাদেরকে আসল ম্যাজিকটা দেখাই। এবার ফুটো টুটো করে নিচ্ছি, আর ওইদিকে দেখলে কমলার রোয়াগুলো খুলে খুলে নিলাম, ভিতরে বিচি ছিল, তারপরে হচ্ছে তোমার যে উপরে পাতলা পোলে মানে চোচাটা ছিল সেটাও তুলে ফেলে দিলাম। দিয়ে ওইটা আজকে আমি মানে গ্যাসে করব না, ইলেকট্রিক ক্যানটার মধ্যে জল গরম করা হয় সেটার মধ্যে করে একটু করব অরেঞ্জ টি। আমার খেতে ভীষণ ভালো লাগে। মানে এর আগে তো করেছিলাম কীরকম বলো তো, কমলাটা বেশ একটু টক টক টাইপের ছিল। তো এবার বেশ করে চিনি দিয়েছি, অনেকটা পরিমাণে চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে করেছিলাম, করে এই রকম করে এইটার মধ্যে ছাঁকনিতে ছেঁকেছিলাম, খেয়েছিলাম, ভালোই লেগেছিল। তো এইটা এখন ইউনিক চলছে, এখন নতুন জিনিস ট্রেন্ডিংয়ে চলছে। তো এর জন্য ভাবলাম যে চলো আজকে ভিডিওটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, যে আজকে অরেঞ্জ টিটা বানালাম। দেখবে কালারটাও খুবই সুন্দর হয়। তো এখানে গুঁড়ো আর পাতা চা একসঙ্গে মিশানো আছে, যে চাটা রেগুলার খাওয়া হয়, আমরা বাড়িতে যেটা রেগুলার খাই, তো সেই চাটা দিয়ে দেবো, দিয়ে চা করব। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। অনেকটা বক 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 করছি, কি বলবো। তো সবার আগে বলতে মানে ভুলেই গেলাম, তো তনসা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো ইলেকট্রিক ক্যানের মধ্যে জলটা নিয়ে নিয়েছি। তো এখন এটা একটু গরম হবে, এটার মধ্যে কমলাগুলো দিয়ে দেবো। তো এখানে 2 কাপের মতো জল নিয়েছি পরিমাণ মতো, আর 2 থেকে আড়াই চামচ চিনি দেবো। তো দেখলে কমলার রোয়াগুলো দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো একটু চিনি দেবো, কেননা অতিরিক্ত বেশি মিষ্টিটা আমি খেতে পারি না চায়ে। 3 চামচের মতো চিনি দিলাম। ওর বাবার আবার চায়ে একটু মিষ্টি না হলে হয় না, কিন্তু আমি চিনি বেশি অতিরিক্ত চিনি হয়ে গেলে না আমি খেতে পারি না। তো চলো এখন ক্যানে জলটা বসিয়েছি, জলটা গরম হোক, ফুটে যাক, তারপরে কি করে করছি তোমরা দেখতে থাকো। আর সেটা খেতেও কেমন হচ্ছে না হচ্ছে সেটা তোমরা অবশ্যই শুনতে পাবে ওর বাবার মুখে। তো আমি কিছু বলবো না, ওর বাবাকে আগে দেবো, তারপরে আমি নিব। তো চলো তোমরা দেখো। এবার জলটা দিয়ে ভাপ বেরোচ্ছে, জলটা গরম হয়ে গেছে, জলটা ফুটবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে জলটা প্রায় ফোটা ফোটার মতো হয়ে গেছে। তো আমি এই জলটাকে 3 থেকে 4 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে তারপরে এই প্লেন জলটায় যত কমলার রসটা আছে, মানে যে রোয়াটা দিয়েছি সেটার ফ্লেভারটা বেরোবে, রসটা বেরোবে। দেখছো জলটা কি সুন্দর ফুটছে। তো সেটা বেরোবে, তারপরে ছাঁকবো। তো দেখো দেখতে থাকো, এটা একটু ফুটলে খুব সুন্দর সেন্টটা হয়। একটু বেশিক্ষণ একটু সময় ধরে ফুটাতে গেলে খুব ভালো হয়। তো চলো এবার দেখো ফুটানো হয়ে গেলে আমি একটু ঢেকে রেখে দেবো এটা। তো ফ্রেন্ড ওইদিকে জলটা আমার ফুটে গেছে, হয়ে গেছে। জলটা নামিয়ে মানে গ্যাসটা ইলেকট্রিক ওভেন কেটলিটা বন্ধ করে রেখেছি, আছে ঢাকা দিয়ে রেখেছি বললাম যে। আর এই দেখো চা পাতাটা দিয়ে দিলাম এবার অরেঞ্জের এই মানে বাটিটার মধ্যে। তো যদিও বা এখানে আমার খুব ধীরে ধীরে পড়ছিল, কেননা যে ফুটোগুলো আরেকটু মোটা করতে হতো, মানে বড় করে করতে হতো ফুটোগুলো। তো যাই হোক গে, চলো এই 2 কাপ চা তো একটু একটু করে ঢালবো। তো দেখতে থাকো। এই দেখো যেহেতু চা পাতা আছে গুলি চায়ের মধ্যে, সেহেতু না ফুটোগুলোর মধ্যে জাম হয়ে যাচ্ছে বলে ধীরে ধীরে চাটা পড়ছে। তো এটা তো আর ছাঁকনির মতো হবে না। তো যতই হোক এরকম করে করছি, যে এরকম করে যে হচ্ছে। আর বিশ্বাস করো বন্ধুরা চাটা আমি খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। তো চলো এই কাপে ঢেলে নিচ্ছি, ওই কাপেও ঢালবো। তো দেখা যাক ওর বাবা চাটা খেয়ে কি বলে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো অন্য সময় চা করলে তো মানে বিশেষ করে ওর বাবা যেরকম আদা চাটা খেতে চায় না,
ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আদা, তুলসী পাতা, লবঙ্গ আর হচ্ছে একটু গোলমরিচ দিয়ে, তেজপাতা দিয়ে চাটা করি। ঠান্ডা লাগলে, সর্দি লাগলে না ওই চাটা করে খাই যে আমার ভীষণ ভালো লাগে। এবং ওর মধ্যে কয়েকটা কারি পাতাও যদি ফেলে দেয়, আমার তো মনে হয় খুবই ভালো ঠান্ডার মধ্যে খাওয়া। আর কি হয় বলো তো, কারি পাতা দিয়ে, তুলসী পাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে চাটা করতে গেলে না কফ জমে না গলাতে। গলাটা একটু বসে যায় ঠিকই, মানে গলা বসা থাকলে গলাটা সারে ঠিকই, কিন্তু কোনো কফ জমতে দেয় না। তো দেখো বন্ধুরা, এদিকে ক্যামেরাটার দিকে তাকাতে তাকাতে মানে বাটিটা ভরে গেছে, তো উপর থেকে একটু পড়তে লেগেছে জলটা। তো চলো এরকম করে সম্পূর্ণ চায়ের মানে কেটলির জলগুলো ছেঁকে নেই, তোমাদেরকে দেখাচ্ছি, ওর বাবার কাছে নিয়ে যাচ্ছি তোমাদের সামনে। তো এই কাপটাতে আরেকটু চা ধরবে, আরেকটু দিয়ে দেই, দিয়ে চলো। এই যে নাও ভাইরাল চা, নাও ওঠো ওঠো, হলো। খেয়ে চুমুক দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। ভাল লাগছে না? ভেরি নাইস। ভাইরাল চা, অরেঞ্জ চা এখন ভাইরাল চা।